দেখবেন আমাদের প্রতিটি মানুষেরই চারপাশে সব ধরনের লোকই থাকে। কিছু মানুষ দেখবেন আমাদের অনেক উপকার করছে, আর কিছু মানুষ দেখবেন আমাদের অনেক ক্ষতি করছে। আর হ্যাঁ, আমি সেই ক্ষতিগুলোর কথাই বলছি যেগুলো সাধারণভাবে আমরা বুঝতেও পারি না। তাই এই ভিডিওতে আমি এমন কিছু লোকের কথা আপনাদের সাথে শেয়ার করব যাদের সাথে আপনি একটু সাবধানে মেলামেশা করবেন। আর প্লিজ ভুলেও এদেরকে কখনো উপকার করতে যাবেন না। যদি তাদের কোনো প্রকার উপকার করে ফেলেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এটা 100% গ্যারান্টি। আর এই বিষয়গুলো আমি চাণক্য নীতি থেকে আপনাদেরকে শেয়ার করছি, তাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। সবার প্রথম সেই ব্যক্তিকে কখনোই উপকার করতে যাবেন না যে কথায় কথায় তর্ক করে। এমন ব্যক্তিরা দেখবেন সকল কথাতেই জিততে চায়। তার যদি কোনো জায়গায় ভুলও হয়ে থাকে তারপরও দেখবেন সে ঝগড়া করেই হোক আর সম্পর্ক খারাপ করেই হোক না কেন, সে তার ভুলকে সত্য প্রমাণ করার চেষ্টা করেই যাবে। এমন ব্যক্তিদের যদি আপনি কোনো প্রকার উপকার করে ফেলেন তাহলে দেখবেন সে বারবার সকল কাজেই আপনার উপকার চাইতেই থাকবে। আপনারও যে পার্সোনাল লাইফ রয়েছে, আপনারও যে কাজ রয়েছে, সে সেটি মানতেই চাইবে না, সে শুধুমাত্র তারটাই দেখবে। আর যখন আপনি তাকে কোনো উপকার করতে পারবেন না তখন দেখবেন সে কেমন কেমন যেন ব্যবহার আপনার সাথে করা শুরু করে দিবে, অনেকটা দেখবেন খারাপ ব্যবহারের মতো। আর পাশাপাশি সবার কাছে আপনার নামে বিভিন্ন রকম বদনাম করা শুরু করে দিবে। পাশাপাশি যদি আপনার পার্সোনাল কোনো বিষয়ও সে জেনে থাকে সেগুলো সবাইকে বলে দিবে। আর এই বিষয়গুলো দেখে একটা সময় আপনার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যাবে আর আপনি মানুষের উপর বিশ্বাসই হারিয়ে ফেলবেন। তাই প্লিজ এই ধরনের ব্যক্তিকে উপকার করা তো দূরের কথা, তাদের থেকে যত সম্ভব সাবধানে থাকুন। দ্বিতীয়, সেই ব্যক্তিকে কখনোই উপকার করবেন না যে কোনো কিছু বুঝতে চায় না, মানে মূর্খ ব্যক্তি। আসলে আমি সেই ধরনের লোকদের কথাই বলছি যাদের ব্রেন তো আছে ঠিকই, কিন্তু সেটিকে সে ব্যবহার করতে চায় না। দেখুন, যেহেতু তাদের ব্রেন কোনো কাজ করে না, তাই আপনি যদি তাকে কোনো হেল্প করতে যান তখন সে মনে মনে ভাববে আপনি হয়তোবা তার কোনো ক্ষতি করতে এসেছেন। সে আরও এভাবে করে ভাববে আপনি কেন তাকে হেল্প করতে যাবেন, নিশ্চয়ই এখানে আপনার কোনো স্বার্থ রয়েছে। আর তারপর দেখবেন এরা আপনার সাথে তর্ক করা শুরু করে দিবে, যার কোনো অর্থই আপনি খুঁজে পাবেন না। একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার এলাকায় এমন কোনো ছেলে রয়েছে যে সারাদিন কোনো কিছুই করে না, শুধুমাত্র ঘোরাঘুরি করে। এখন আপনি তাকে বললেন, দেখো তোমার তো বয়স বেড়েই চলেছে, কোনো কাজকর্ম এখনই শুরু করে দাও, তা না হলে ভবিষ্যতে তুমি অনেক পিছিয়ে পড়বা আর ভবিষ্যতে তোমার অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। এই কথা শুনে তখন দেখবেন সে আপনার কথার মর্ম তো বুঝবেই না, বরং উল্টো আপনাকে এটি বলে বসবে আপনি আপনার লাইফে কি করতে পেরেছেন যে আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন। তাই প্লিজ সকল মূর্খ ব্যক্তির থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। তাদেরকে হেল্প করা তো দূরের কথা, তাদেরকে কোনো পরামর্শ দেওয়া উচিত নয়। তৃতীয়, সেই ব্যক্তিকে কখনোই উপকার করতে যাবেন না যে সব সময় দুঃখীভাবে থাকে। তবে আমি সেই ব্যক্তির কথা বলছি না যে আসলেই কোনো বিপদে রয়েছে, আমি আসলে সেই ব্যক্তির কথা বলতে যাচ্ছি যার কোনো কারণ লাগে না, সে এমনিতেই সারাক্ষণ দুঃখী থাকে। মানে এরা নিজেকে দুঃখী করার জন্য সব সময় কারণ খুঁজতেই থাকে আর নিজে নিজে অদ্ভুত অদ্ভুত কারণ তৈরি করে সে দুঃখী থাকে। এরা সব সময় এটিই ভাবে আমার সাথে সবকিছু খারাপই হচ্ছে। এরা ভালো কোনো কিছু চোখেই দেখে না। আসলে এদের ব্রেন সবসময় নেগেটিভ কথাই চিন্তা করতে থাকে। এরা দেখবেন সবসময় অন্যকে দোষারোপ করতে থাকে, অন্যের মধ্যে খারাপ কিছু খুঁজে বের করার চেষ্টা করতেই থাকে। এমনকি এরা নিজেদের বাবা মাকেও দোষারোপ করতে থাকে, তাকে কেন এটি দিল না, ওটি দিল না, এটি দিলে তার হয়তোবা জীবনটা এত খারাপ হতো না, এই ধরনের কমপ্লেন তার থাকবেই। আসলে এরা কখনো নিজের ভুল দেখতেই চায় না। আপনি যদি তার ভুলটি তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন কোনো লাভ নেই, সে সেটি বুঝতেই চাইবে না। অন্যকে দোষারোপ করাই তার প্রধান কাজ। আর আপনি কখনোই তাদের হেল্প করতে যাবেন না, তাহলে দেখবেন এরা সব সময় সকল কাজেই আপনাকে দোষারোপ করতেই থাকবে। এরপর সেই ব্যক্তিকে কখনোই হেল্প করতে যাবেন না যে অতিরিক্ত নেশা করে। দেখুন, নেশাগ্রস্ত লোকের ব্রেন কিন্তু কোনো কাজ করে না। তারা আসলে কি করে, কেন করে সেটি কিন্তু তারা নিজেরাও বোঝে না। ধরুন আপনি তাকে হেল্প করতে গেলেন, তখন দেখলেন সে অন্যের সাথে মারামারি করছে, তখন আপনি সেই মুহূর্তে বিপদে পড়বেন, সেটাই তো স্বাভাবিক। আবার অতিরিক্ত নেশা করার লোক সমাজে কোনো না কোনো ক্রাইম করবেই। এখন আপনি যদি তাদের সাথে মিশেন বা তাদেরকে কোনো হেল্প করেন, সমাজের চোখে আপনি কিন্তু অনেক খারাপ হয়ে যাবেন। পাশাপাশি পুলিশ বা আইনের লোকও আপনাকে সন্দেহ করে ধরতে পারে। এছাড়াও আপনার জীবনে অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এদের সাথে মিশার কারণে, যেগুলো আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি না। সো বুঝতেই পারছেন, এদের হেল্প করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। এরপর সেই ব্যক্তিকে কখনোই কোনো উপকার করবেন না যে কোনো খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে। দেখুন, অনেক মানুষ রয়েছে আমাদের মধ্যে যারা রাস্তার মেয়েদের উত্তপ্ত করে, মানে ইভটিজিং করে। আবার অনেকে রয়েছে ছিনতাই করে, মারামারি করে, অনেকে বিভিন্ন রকম খারাপ কাজ করে থাকে আমাদের এই সমাজে। আর এই সকল ব্যক্তিদের কখনোই উপকার করতে যাবেনই না। এখন আপনি বলতে পারেন, ভাই এত নিচু শ্রেণীর মানুষের সাথে কি আমরা মিশি? আসলে ইদানিং অনেক ভালো ফ্যামিলির ছেলেপেলেরাও এই ধরনের কাজের সাথে জড়িত রয়েছে। মানে অনেক ভালো ফ্যামিলির কুলাঙ্গা ছেলেপেলে।
আর আমি এই ধরনের ছেলেপেলেদের কথাই বলছি, এদের কখনোই উপকার করতে যাবেনই না। দেখুন, এদের সাথে মিশা বা উপকার করতে যাওয়া আর আগুনের সাথে খেলা করা একই। এই দুটি একটু বেড়ে গেলেই আপনাকে ধ্বংস করে দিবে, এটা 100% গ্যারান্টি। তাই কোনোভাবেই এদের তো কোনো উপকার করা যাবেই না, বরঞ্চ এদের থেকে যত সম্ভব দূরে থাকতে হবে। সবার শেষে নিজের খারাপ স্ত্রীকে কখনোই প্রশ্রয় বা উপকার করা যাবেই না। দেখুন, অনেকের স্ত্রীরই অনেক খারাপ অভ্যাস রয়েছে। কেউ প্রচণ্ড ঝগড়া করে, কেউ একজনের কথা আরেকজনকে বলে থাকে, কেউ সংসারে অশান্তি করে, এবং অনেক মহিলাদের আরও অনেক বাজে বাজে অভ্যাস রয়েছে যেগুলো আমি বলতে চাচ্ছি না। এখন অনেকেই যেটি করে, নিজের স্ত্রী করছে বলে তাই এটি ঠিক বলে ভাবে আর তাকে হেল্প করে। দেখুন, এই ধরনের খারাপ নারীরা আপনাকে, আপনার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে যদি আপনি তাদেরকে প্রশ্রয় দেন। এই ধরনের মহিলাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই এদের টাকার উপর প্রচণ্ড লোভ থাকে, আর এরা এখন আপনার সাথে ভালো ব্যবহার করছে ঠিকই, কিন্তু সময় হলে এরা এদের আসল রূপ আপনাকে দেখিয়ে দিবে। তাই চাণক্যনীতিতে বলা হয়েছে, চরিত্রহীন স্ত্রী বিষধর সাপের মতো, সুযোগ পেলেই আপনাকে সবল দিবে। তাই এদের প্রশ্রয় না দিয়ে কোনটি সঠিক আর কোনটি ভুল তাদেরকে এটি বোঝানোর চেষ্টা করুন, আর আপনার সংসারে শান্তি বজায় রাখুন। চাণক্যনীতি থেকে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো নিজের দুর্বলতাকে কখনোই কারো কাছে বলতে নেই। দেখুন, মূর্খ লোক বা খারাপ লোক, এদের তো এমনিতেই কোনো সম্মান নেই, কিন্তু আপনি আমি যদি আমাদের কোনো গোপন কথা বা নিজের কোনো দুর্বলতার কথা কখনোই কাউকে বলে দেই, তাহলেই কিন্তু আমরা শেষ। আর এই ভুলটি আমরা কিভাবে করি দেখুন, আমরা স্বাভাবিকভাবে যেটি করি, যার সাথে আমাদের একটু ভালো সম্পর্ক হয়ে যায় বা একটু বেশি মেলামেশা শুরু করে দেই, তাকে আমাদের পারিবারিক অবস্থার কথা, চাকরির কথা বা বিজনেসের কথা, মানে আমাদের বেশ কিছু গোপন কথা আবেগবশত তাদেরকে বলে দেই। আর এখন আপনিই বলুন, একবার বলে দেওয়া কথা সেটি কি আর কখনোই গোপন থাকে? দুদিনই হোক বা 4 দিনই হোক, সে সেই কথাটি আবার নতুন কাউকে বলেই দেয়, আর এভাবে করে ক্রমাগত আপনার কথাটি ছড়াতেই থাকে। আর তারপর দেখবেন কেউ না কেউ আপনার সেই দুর্বলতার সুযোগটি নেওয়ার চেষ্টা করবেই। তাই প্লিজ, নিজের দুর্বলতার কথা কখনোই কারো সাথে শেয়ার করা যাবেই না। এর পরের পয়েন্টটি হলো, আমাদের একটি দোষ আমাদের সকল গুণকে নষ্ট করে দিতে পারে। ধরুন, আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনি অনেক ভদ্র, আপনি অনেক ট্যালেন্ট, কিন্তু আপনি নেশা করেন। এবার আপনিই বলুন, এই ভালো গুণগুলো কি এই নেশার কাছে টিকতে পারবে? সবগুলোকে তো এই নেশাই খেয়ে ফেলবে। আবার ধরুন, আপনি ভালো গৃহিণী, ভালো মা, ভালো ওয়াইফ, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার অনেক খারাপ। এবার আপনি একটু ভাবুন, সমাজে কি আপনার আর কোনো সম্মান থাকবে? আর সম্মান ছাড়া কি আসলেই মানুষ বাঁচে? আবার ধরুন, আপনি মানুষ ভালো, এলাকার সবাই আপনাকে খুব ভালো জানে, ভালোবাসে, কিন্তু আপনি জুয়া খেলেন। এবার আপনিই বলুন, এই জুয়া কি আপনাকে বাঁচতে দিবে, না আপনার সম্মানকে বাঁচতে দিবে? এমন আরও বিভিন্ন রকম দোষ রয়েছে, সবগুলো তো আর বলা সম্ভব নয়। তাই নিজের ব্রেনকে খাটিয়ে প্লিজ একটু কেয়ারফুলি চিন্তা করে এই দোষগুলো থাকলে এখনই বাদ দিয়ে দিন। এই হলো আজকের এই ভিডিওটি। আপনারা যারা বিজনেসে ইন্টারেস্টেড, তারা আমার এই ভিডিও দুটি দেখে নিতে পারেন। এখানে আমি বিজনেস নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন শেয়ার করেছি, যা আপনাদের নতুন বিজনেস তৈরি করার ক্ষেত্রে অথবা আপনারা যারা বিজনেস শুরু করে দিয়েছেন তাদের অনেক কাজে লাগবে। এই দুটি ভিডিও আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনেও আমি লিঙ্ক দুটি দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন।